শুভেন্দুর কনভয় হামলা হওয়ার অভিযোগ উঠে আসছে, তাই জন্য চন্দ্রকোনা থানায় গিয়েছেন তিনি। আসার পথে শুভেন্দু অধিকারীর কনভয় একটা হামলার অভিযোগ উঠছে এবং চন্দ্রকোনা থানায় গিয়ে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন একবার শুনবো। তুই লয়ারকে ডাকো, ড্রাফট করবে আমি বলছি দেখেছি লয়ার আসছে, কপিটা লিখ লয়ার আসছে দাদা দেখেছি কপি লিখ তাড়াতাড়ি কপি লিখ। হ্যাঁ এই হামলার ভিডিও ফুটেজটা ছেড়ে দাও সোশ্যাল মিডিয়ায়। এই যে লাঠি দিয়ে বাঁশ দিয়ে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি দুটো কপি টুকু লিখছি আমি তার সামনে ভিডিওটা করছি তার ছবি টুকু কপিটা লিখ। চন্দ্রকোনা উনি ফিরছিলেন পুরুলিয়া দিকে, চন্দ্রকোনা রোডে তৃণমূলের লোকজন গাড়ির সামনে এসে যায় এবং গাড়িতে পুলিশের সামনে অর্গানাইজ বাই দি মমতা পুলিশ বাড়ি ফিরছিল উনি পুরুলিয়া। শুভেন্দু অধিকারী বলছেন চন্দ্রকোনা রোডে চৌমাথা পেরোনোর সময় গাড়ির বনেটে বাঁশ দিয়ে আঘাত করে কিছু দুষ্কৃতী। কি বলছেন শুভেন্দু অধিকারী? তিনি বলছেন চন্দ্রকোনা রোডে চৌমাথা পেরোনোর সময় গাড়ির বনেটে আঘাত করে দুষ্কৃতীরা এবং তাই জন্য তিনি থানায় গিয়েছেন। চন্দ্রকোনা থানায় গিয়ে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিগ ব্রেকিং নিউজ, বিরোধী দলনেতার কনভয় হামলা। 20টা লোক নিয়ে বাঁশ নিয়ে লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। তৃণমূলকে বিসর্জন করে এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। এইখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়ার কি পেয়েছেন না আপনার যান আপনার বাইরে তোমরা বাইরে জমা যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়ার কি পেয়েছেন না কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে। হ্যাঁ কিরার আগে অ্যারেস্ট করবেন 8 ঘন্টা আগে থেকে তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম তুলো দাও, নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বলতাম তুমি লিখে দাও, আমি ডায়েরি করবো। স্যার আমার পুরো ভিডিওটা রয়েছে। 1 ঘন্টা দাদা কি গুন্ডারাজ 1 ঘন্টা হঠাৎ করতে পারবে না। 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া 1 ঘন্টা ধরে মেসেজ পাঠিয়ে হবে। আমার লাগবে না স্পট। আপনি চেংড়াতে দিয়ে আমার গাড়ির উপরে মোটামোটা বাঁশ দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে দাদা চলছে 1 ঘন্টা ধরে চন্দ্রকোনা থানায় আমরা ঘুমাচ্ছিলাম। হ্যাঁ বিরাট তৃণমূল ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তার আমরা স্পিকে জানান, আমরা পলাশ থালিকে জানান আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি লকলাল বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম। হ্যালো ছবি ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে তাহলে 1 ঘন্টা ধরে এরা যোগসাজস করে দেবে। এরা আছে তো 20টা লোক পারে না পুলিশ কেন থাকবে রাত্রে 8:30টার সময়? 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নাই। পুলিশই বলেছে সব করতে। শুভেন্দু অধিকারী বসে রয়েছেন চন্দ্রকোনা থানায় তার ব্যারিকেডে, তার কনভয়তে রাস্তা দিয়ে আসার সময় কনভয় হামলার অভিযোগ। 20 জন কনভয়ের সামনে বাঁশ নিয়ে আঘাত করে বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত না দুষ্কৃতীরা অ্যারেস্ট হয় ততক্ষণ পর্যন্ত চন্দ্রকোনা থানায় বসে থাকবেন শুভেন্দু অধিকারী। বিগ ব্রেকিং নিউজ, শুভেন্দু অধিকারীর কনভয় হামলা। থানায় অভিযোগ করতে গিয়েছেন শুভেন্দু, থানায় গিয়ে বসে পড়েছেন মাটিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাস্তায় কেউ বেরোতে পারবে না। তৃণমূলকে বিসর্জন করে আমার সঙ্গে চাই বুঝে তোমরা আমাকে শুধু হেল্প করো, ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা দিয়ে দাও, আরেকটা লয়ারকে ড্রাফট করতে আমি মোটা বাঁশ দিয়ে
শুভেন্দু অধিকারীর গাড়ির বনেটের ওপর আঘাত করেছে, এমনটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর আঙুল তুলছেন শুভেন্দু অধিকারী, বলছেন পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন, গ্রেফতার হয়নি কেন কেউ, গ্রেফতার যতক্ষণ পর্যন্ত না হবে বিরোধী দলনেতা বসে থাকবেন চন্দ্রকোনা থানায়, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। বিগ ব্রেকিং নিউজ, জবাব চায় বাংলায়। জবাব চায় বাংলায়, বিগ ব্রেকিং নিউজ। আমি কিশলয় এই মুহূর্তে নিউজ ব্রেক করছি। শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় গিয়ে বসে রয়েছেন, তার কনভয় হামলা হয়েছে, মোটা বাঁশ দিয়ে গাড়ির ওপর মারা হয়েছে, এমনটা বলছেন শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলায় ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেক, যে সময় শুভেন্দু অধিকারী ঢুকছেন। যতক্ষণ অ্যারেস্ট করবেন আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটামোটা লাঠি দিয়ে, হ্যাঁ এখানে বসলাম, যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না আপনার যান, আপনার বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন ইয়ার কি পেয়েছেন না, কেন বসবো ইয়ার কি পেয়েছেন না, আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে আরে কি হবে, পুরুলিয়ায় পারা গেছে, এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে ফিরছি, কোনো কারণ ছাড়া, কোনো বিষয় ছাড়া। পুলিশের স্কোয়াড আছে, পাইলট আছে, পুলিশের সামনেই প্রথম সিআরপির গাড়িতে, দ্বিতীয় স্কোয়াড গাড়িতে, দ্বিতীয় আমার গাড়ির উপরে মাস গার্ড, ওই নামে একটা করে পতাকা লাগানো, ধুমা ধুম করে কোনো কারণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।